দীপাকে কিডন্যাপ করলো কুন্তলা। হ্যাঁ বন্ধুরা, এমনটা দেখা যাবে। তাই বিস্তারিত জানতে ভিডিওটিতে একটি লাইক দিয়ে সম্পূর্ণ দেখতে থাকুন। গল্পের শুরুতে দেখা যাবে বলে, তোমরা যে আমাকে হেল্প করতে চাইছো। তখনই রুডি বলে ওঠে, দীপা আমার সন্তানকে আমার থেকে কেড়ে নিয়েছে। আমার একমাত্র সন্তান ছিল। আমি চাই না যে আর দীপা কোনো কারো ক্ষতি করুক, বা যেন আর কারোর ক্ষতি না করতে পারে। চেষ্টাটাই আমি করছি। বলে আচ্ছা ঠিক আছে, আপনাদের সাথে আছি, কিন্তু কালকে আমাদের বিয়েতে যেন দীপা কোনো গন্ডগোল না করে। তখন দেখা যাবে রুডির মা বলে, প্রয়োজনে আমরা দীপাকে কিডন্যাপ করব। আর তখন দেখা যাবে চারু বলছে, আচ্ছা ঠিক আছে, তোমাদের সঙ্গে আমি আছি। আর তখন দেখা যাবে উর্মি বলে, তুমি আমাদের সাথে আছো তো? এই বলে সবাই মিলে হাত মেলাতে থাকে। তো অনেক খুশি হয়ে যায় যে ওদের সাথে চারু আছে। এই বলে হাত মিলিয়ে সকল রুমে চলে যায়। বলছে চারু আর উর্মির পক্ষে অনেক ট্রিক কাজ করার, কিন্তু 4টে মানুষ খুন করার সেরকম কিছু নেই। আর আমি 8টা খুন করলেও আসছে নেকা, আমি আমার কাজটা ঠিক করে ফেলবো। সূর্যের গায়ে হলুদ শুরু হয়ে যায়। দীপা হলুদ লাগায়। দীপার হলুদ লাগানো দেখে সূর্যের আবারও পুরনো কথা মনে পড়ছে। সূর্য তখন বলে, আমার মনে হচ্ছে যে যে ঘটনা এর আগেও ঘটেছে, আমার জীবন আবারও ঘটছে। দীপার হাতে থাকা হলুদের বাটিটা নিয়ে দীপাকে হলুদ লাগিয়ে দেয়। দেখে খুব অবাক হয়ে যায় সবাই। আর দীপার চোখে অনেক জল আসে। দেখা যাবে রূপা আর কৃষ্ণ খুব খুশি হয়ে যায়। তখন সূর্য বলে, এগুলো এর আগেও হয়েছে তাই না? তখনই সেখানে ফট করে চারু এসে পড়ে। কি হচ্ছে এগুলো? কি হচ্ছে? হ্যাঁ, তুমি এই বিয়েটা ভাঙানোর চেষ্টা করছো তাই না? দীপা, তুমি এগুলো ইচ্ছে করে করছো। শুধু আমার গায়ে হলুদ, তোমার গায়ে হলুদ না। আর তোমরা দুজন মিলে গায়ে হলুদ মাখছো। দীপা বলে, কি আর করা হবে চারু, গায়ে হলুদ তো আমার সঙ্গেই হয়ে গেল। তখন দেখা যাবে চারু ওইদিকে মনে মনে ভাবতে থাকে এবং কুন্তলার কথাগুলো মনে করতে থাকে। আর বলে, যদি এভাবে ঘুরঘুর করতে থাকে দীপা সূর্যের আশেপাশে, সে আমার বিয়েটা হবে না। এদিকে দেখা যাবে মেকআপের মেয়েরা এসে পড়ে। তখন চারু বলে, চলো চলো এসএস, চলো এখান থেকে, আমাকে মেকআপ করতে হবে। এ বলে এটাকে এসএসকে সঙ্গে করে নিয়ে চলে। এদিকে দেখা যাবে উর্মি লাবণ্যকে বলে, লাবণ্য তোকে একটা নতুন জামা কিনে দেবো। হ্যাঁ, দেখা যাবে লাবণ্য তুমি যে এত মিষ্টি মিষ্টি কথা বলছে। তখন দেখা যাবে অবাক হয়ে লাবণ্য বলে, তুমি আমার সাথে এভাবে কথা বলছো? এ বলে তখন দেখা যাবে উর্মিকে লাবণ্য জড়িয়ে ধরে। তখন দেখা যাবে উর্মি মনে মনে বলে, ইস রে, এই ঘা ঘাসা করার জন্য এই মেয়েটার সঙ্গে ভালোভাবে করতে হচ্ছে। তখন বলে যে হ্যাঁ চল, তোকে একটা নতুন জামা কিনে দিই। তখন লাবণ্য বলে, না গো, এই বিয়েতে আমি খুশি না, নতুন জামা লাগবে না। আর তখন বলে, এই না, কি করে চলবে জামা ছাড়া, চল চল। এ বলে জোর করে নিয়ে যেতে চাইলে তখন লাবণ্য বলে, না না, আমি যাবো না, আমাকে ছাড়। তো উর্মি কিছুতে মানে না, সেখান থেকে উর্মি নিয়ে চলে যায়। তখন এদিকে দেখা যাবে পাশ থেকে ভিডিও করে নেয় কুন্তলা। তখন বলে, মিষ্টি মুহূর্তে পরে কাজে লাগবে। দেখা যাবে চারুকে সাজানো হচ্ছে। আর ওদিকে দেখা যাবে সূর্যকেও একদম সাজিয়ে গুছিয়ে বরবেশে চলে আসে। দীপা তো সূর্যকে দেখে অনেকটাই অবাক হয়েছে। আর দীপা সূর্যের কাছে যেতে লাগে। আর তখন সেখানেই কাকিয়া এসে পড়ে। আর তখন কাকিয়া এসে বলে, কি সুন্দর লাগছে, যাও 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 মণ্ডপে যাও। এই বলে বিয়ের মণ্ডপে পাঠিয়ে দেয়। তখন দীপাকে বলে, খবরদার একদম সূর্যের কাছে কাছাকাছি আসতে চাইবে না। এদিকে দেখা যাবে কুন্তলা একটা ফোন দিয়ে এঁটেছে। দীপাকে প্রাইভেট থেকে মেসেজ করে কুন্তলা। আর সেই মেসেজে সেই ভিডিওটা আছে, উর্মি লাবণ্যকে জোর করে নিয়ে যাচ্ছে। তখন খুঁজতে থাকে যে উর্মি লাবণ্যকে কোথায় নিয়ে যাচ্ছে। ওদেরকে দেখা যাবে কুন্তলা বলছে, লাবণ্যকে তো আমার কাছে নিয়ে এসেছি উর্মিকে দিয়ে, তো আর লাবণ্যকে আপনি বাঁচাতে পারবেন না, আর সেই জন্য দায়ী থাকবে কি আপনি। আমি তো আমার নামটা মেসেজে লিখিয়ে দিচ্ছি, আপনি বুঝতে পারেন যে এর পিছনে কে আছে। কুন্তলা তো আবারও মেসেজ করেছে। মেসেজ করার সাথে সাথেই মেসেজটা ডিলিট হয়ে যায়। তখন দীপা অবাক হয়ে বলে, আমাকে তো প্রাইভেট মেসেজ থেকে পাঠিয়েছে, কিন্তু মেসেজটা দেওয়ার সাথে সাথে অটোমেটিক রিমুভ হয়ে গেল। তো আমার কাছে কোনো প্রমাণ নেই যে আমি কাউকে দেখাবো। আমাকে তো এমনিতেও কেউ দেখতে পারে না, এবার কি করব আমি। কুন্তলা তখন আবারও দীপাকে ফোন করে। কুন্তলা ফোন করে বলে যে এদিক ওদিক খুঁজতে গিয়ে আবার নিজের সময়টা আবার পার করে দিন না যেন। বলছি, রাত্রিবেলা যে গোডাউনটা আছে ওখানে চলে আসুন শিগগির, ওখানে লাবণ্যকে পাবেন। তখন দীপা বলে, না না, আমি লাবণ্যর কোনো ক্ষতি হতে দেব না। বলে ফোনটা কেটে দিয়ে নিজে কিছু না বলে সেখান থেকে বের হয়ে যায়। এদিকে দেখা যাবে কুন্তলা হাসতে হাসতে বলে, এবার তো আপনি কোনো প্রমাণ করতে পারবেন না, কিন্তু প্রমাণটা করার জন্য আপনার হাতে কোনো প্রমাণ আছে? আপনার হাতে তো কোনো প্রমাণ নেই। হাসতে থাকে। ওদিকে সূর্যের কাকিয়া চারুকে নিয়ে আসতে বলছে। এদিকে কুন্তলার কথা মতো সে গুডাউনে চলে এসেছে। দীপ এই বলে লাবণ্য করে চিৎকার করছে। কিছুক্ষণ ডাকার পরে
তখনই একটা জাল এসে দীপার গায়ের উপর পড়ে, আর তখনই বেরিয়ে আসে কুন্তলা হাসতে হাসতে। তখন কুন্তলা বলে, বারবার ঘুঘু খেয়ে যাবে তুমি ধান। দীপা তো অনেক চেষ্টা করছে জালটা ছাড়ানোর জন্য, কুন্তলা দীপাকে এসে ধরে ফেলেছে আর বলে, অনেক হয়েছে, তো তুমি কিছুতে পালাতে পারবে না, কিছুতে বাঁচতে পারবে না। আর তখন দেখা যাবে সেখানে কুন্তলার কিছু গুন্ডারা কফি নিয়ে এসেছে, তখন দীপাকে তুলে নিয়ে ভরে দিয়েছে। দেখা যাবে দীপা খুব চিৎকার করতে থাকে আর বলে, দীপা সোনা, তাদেরকে ডাকতে থাকে। তখন দেখা যাবে কুন্তলা বিরক্ত হয়ে বলে, আর ভালো লাগছে না এই চিৎকার চেঁচামেচি, এই বলে গুন্ডাদেরকে তাড়াতাড়ি করে কফিতে ঢুকিয়ে দিতে বলছে। এরপর দেখা যাবে গুন্ডাগুলো তার ভিতর ভরে দিয়ে পেরক ঢুকিয়ে দেয় সে কফিতে। এরপর দেখা যাবে দীপা ভিতর খুব চিৎকার করছে। কুন্তলা তখন দীপার শান্তি না কামনা করছে। আর তারপর দেখা যাবে পেরকটা যখন শেষ হয়ে যায়, তখন কুন্তলা বলে, এই দাঁড়া, শেষ পেরকটা তো আমি গাঁথবো। এই বলে কুন্তলা পেরকটা গাঁথতে থাকে। ওদিকে দেখা যাবে লাবণ্যকে উর্মি মার্কেটিং করিয়ে এনেছে। লাবণ্য তো খুব খুশি যে উর্মি ভালোবেসে দুটো কথা বলেছে তাই। আর তখন দেখা যাবে লাবণ্য উর্মিকে বলছি গো, তুমি আমাকে একটু ভালোবাসা দিবে, ভালোবাসা দিলেই হবে, আর কিচ্ছু চাই না, ভালোবাসাটুকুই আমাকে দিও। আর তখন দেখা যাবে উর্মি বলে, বেশি কি কথা বলেছি, তার জন্য একবারে মাথা বসে চড়েছে। আর তখন উর্মি লাবণ্যকে বলে, আচ্ছা ঠিক আছে, চল এবার এখান থেকে, তোর ভালো মা ভাববে যে আমি তোকে কিডন্যাপ করেছি। তখন লাবণ্য বলে, আরে বাবা একবার বলো তো হ্যাঁ। আর তখন দেখা যাবে উর্মি রেগে গিয়ে বলে, আচ্ছা হ্যাঁ চল ভেতরে, এই বলে ওকে ভিতরে নিয়ে যায়। কিন্তু লাবণ্য তো অনেক খুশি হয়ে যায়, মনে মনে ভাবতে থাকে, ওর এই মা না কত ওকে ভালোবাসে। কি দেখা যাবে সব পেরাক গোতা কমপ্লিট। এখন কুন্তলা বলে, যাই, আপনি তো ভেতরে কমপ্লিট হয়ে গেছে, এখন আরাম করুন, আর আমি বরঞ্চ একবার বিয়ে বাড়িতে যাই। তো আপনাকে খুঁজে না পাওয়াতে সেই চারুর বিয়েটা তো ভঙ্গ হবে, বিয়েটা তো হতেই হবে, আপনার এই কাহিনী তো শেষ হলো। তখন দেখা যাবে দীপা চিৎকার করে বলে, না আমাকে ছাড়ুন, এরকমটা করবেন না, আমাকে তো বেরোতে হবে। দীপাকে এই অবস্থা রেখে কুন্তলা সেখান থেকে চলে যায়। দেখা যাবে রূপা মায়ের খোঁজ করছে আর বলে, মা কোথায়, মা কোথায়। তখন দেখা যাবে দীপাও বলতে থাকে যে, হ্যাঁ বড় মা তো এখানেই ছিল, তো কোথায় গেল। আর তখন দেখা যাবে কাকিয়ে বলে, এই তো তোমার মা, খুব ভালো হয়েছে, খোঁজ করছে কাকিরা। আর তখন উর্মি লাবণ্যকে নিয়ে এসে বলে, এই তো আমরা চলে এসেছি লাবণ্যকে নিয়ে। তো খুব খুশি, রূপার দিদিভাইকে জড়িয়ে ধরে বলে, তুমি কোথায় গিয়েছিলে লাবণ্য। আর তখন লাবণ্য বলে, আমরা ভালো দাদাই, তারপর ভালো মায়ের কাছে মার্কেট করতে গিয়েছি, আমাকে কত সুন্দর জামা কিনে দিয়েছে। তখন রূপা এই কথাটা শুনে অনেক অবাক হয়ে যায়। কাকিয়া জামা কিনে দিয়েছে লাবণ্যকে। একে সোনা কিন্তু বারবার করে চারুকে ডাকছে আর বলে, হয়েছে, এখন হয়েছে মেকআপ করাটা। আর তখন মেকআপ আর্টিস্টরা বলে, হ্যাঁ হয়েছে, তো হয়ে যাবে, শেষ প্রায়। দীপ তো বাহিরেও খুঁজে, ঘরেও খুঁজে, কিন্তু কিছুতে পাচ্ছে না। আর তখন রূপাকে এসে আমাকে কোথাও পাওয়া যাচ্ছে না, এবং কি ফোনটা সুইচ অফ। তো এটা শুনে অনেকটা চিন্তায় পড়ে যায় রূপা আর কৃষ্ণ। দেখা যাবে দীপার তো প্রায় দম আটকে আসছে। আর তখন দীপা বলে, না আমি এভাবে আর পাচ্ছি না, আমি মনে হয় শেষ নিঃশ্বাসটা। বলে, ঠাকুর তুমি ভালো রেখো সবাইকে। চেষ্টা করলো সেই কফিটা ভাঙানোর, কিন্তু কিছুতেই সেই কফিটা খুলতে পারে না। দীপা ভাবছে যে সে তো কিছুতেই আর বাঁচতে পারবে না, বলে, ঠাকুর তুমি সবাইকে ভালো রেখো।